আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, সবাইকে জানাই মাতৃছায়ার পক্ষ থেকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আমার বাসার পিছনে কিছু ঘাস লাগিয়েছিলাম, সেই ঘাসগুলো কেটে এখন গরুর জন্য নেওয়া হবে। এই যে ঘাসের ভিতরে অনেক লতা পাতা জন্মেছে, এই কারণে আমার এই ঘাসগুলো কাটা লাগতেছে, না হলে আর একটু বড় করে তারপরে কাটতাম। দেখতে পাচ্ছেন লতা পাতা কি পরিমাণে লতা পাতা হয়েছে, এই লতা পাতাগুলোর কারণে আমার ঘাসগুলো বেড়ে উঠছিল না। এই যে আমি আমার লতা পাতাগুলোকে গরুরে আমি কেটে খাওয়াই। এই যে আমার ঘাস, বৃষ্টির কারণে এইখানে এই ঘাসগুলো আমার মারা গেছে। বেশ কিছু ঘাস লাগাইছিলাম এইখানে, এখন অল্প কিছু ঘাস আছে। আর ওই পিছে ওই যে আরো ওই দূরে দেখা যাচ্ছে ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় আমি প্রতি মাসে 2 বার করে সার দিই, ইউরিয়া সার ছিটাই। ছিটানোর পর ওইখানে যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলোকে আমি আমার গরুরে কেটে তারপরে খাওয়াই। যে দেখতে পারতেছেন আমি ঘাস কাটতেছি, নেপিয়ার ঘাস। আমার এই ঘাসগুলো মূলত এইখান থেকে কেটে নিয়ে আমি এর থেকে চারা নিয়ে আমি আমার ঘেরে রোপণ করেছি। ঘেরেও সেরকম আশানুরূপ হয়নি, ঘেরের পরেও আমার ওই অল্প কিছু ঘাস হয়েছে।